চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এটা আপনি সোনালী দেবীকে টাকা দিচ্ছেন? এইটা এটা আপনি পৃথ্বীজিৎ দেবকে মারতে যাচ্ছেন? যাই হোক, আমি যাই এবার রান্না করতে। আচ্ছা আমি করবো কেন তুই একটু রেস্ট নে। বললাম না না, তুমি বরং তোমার বরকে ফোন করো, কারণ আজকে আমি সবাইকে একসাথে বসিয়ে খাওয়াবো। তোমার বর, তুমি, তোমার ছোট বৌমা, আমার দেওর, সবাই সবাই আজকে বসে একটা ঘরোয়া আড্ডা হবে। হ্যালো, হোয়াট? হ্যাঁ ওকে ওকে মা, আমি না রান্না বান্না করে বেরিয়ে যাব। মানে 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 চালে বোধহয় এবার রাঘব বোয়াল পড়ার সময় এসেছে। মানে কি? মানে কিছু না, আমি সব রান্না বান্না করে দিয়ে যাব, তোমরা খেয়ে নিও কেমন? আমি ফিরে এসে খাবো। সেটা আবার হয় নাকি? কখনো না, তুই ফিরে না এলে আমরা খাবোই না। ও মা, হয় না কেন? প্লিজ খেয়ে নিও তোমরা, আমি যাবো আর চলে আসবো, একটা কাজ আছে। কি এমন কাজ হলো হঠাৎ করে এখনই আবার চলে যেতে হবে? কেস জমে ক্ষীর হয়ে গেছে। মানে সকালের খেজুরের রস হয়ে গেছে। এসব বলে আমি কিছুই বুঝতে পারি না। আমি তোমাকে সব বুঝিয়ে বলবো মা। জানো মা, এটা না এক অদ্ভুত পৃথিবী। যে যেটা পায় সেটা চায় না, আর যে যেটা চায় সেটা কখনো পায় না। কেউ সুখী নয় মা, কেউ সুখী নয়। আর আজকালকার পৃথিবীর মানুষগুলো শুধু চাই চাই করে পাগল হয়ে গেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে পারছে ক্রাইম, খুন, রাহাজানি, এইসব। ঠিক বলেছিস তুই। আসলে কি জানিস তো, মানুষের প্রয়োজনের তুলনায় পছন্দটাকে যখন বেশি প্রাধান্য দিতে শুরু করে না, তখনই সর্বনাশের শুরু হয়। কতটুকু প্রয়োজন আমাদের বেঁচে থাকতে বলতো? কি দরকার? শোয়ার জন্য একটা ছোটখাটো খাট আর একটু দুবেলা খাওয়া, ব্যাস এইতেই তো। তাতে হবে না মানুষের। শাড়ি চাই, গয়না চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আরো গাড়ি চাই, দামি গাড়ি চাই। চাহিদা চাহিদা চাহিদার আর শেষ নেই। একদম ঠিক বলেছিস তুই। এই যে দুই চাহিদা, আমায় দয়া করে এবার কিছু খেতে দেবে? আমার যে খাবারের বড় চাহিদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রান্না বসাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না বসাও। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে। খাবার নিয়ে এসে গেছি। সবাই কোথায়? বাবা, দেখুন, আমি হ্যাংলার মতন ওয়েট করছিলাম, কখন আপনি খাবার নিয়ে আসুন। দেখি দেখি দেখি। বাবা, আরে বাবা আসুক। এই বৌনি দেখো, বড় সবকে সাজিয়ে গুছিয়ে নিয়ে কেমন লাগছে বলো? ও আচ্ছা। বাবা আসুক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠান্ডা লেগে যাবে তো, শালটা জড়িয়ে নিন। দিন। ভালো ভালো। বাকি সবাই কোথায়? মানে মানে ও শোনো নিরুমা, হ্যাঁ বাবা। ওই তোমার শাশুড়ি মা তোর শরীরটা ভালো নেই, ওই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। মা অসুস্থ? হ্যাঁ। আচ্ছা। আর রিমা, রিমা, রিমা। যতদূর আমি জানি রিমা দেবী বাড়িতে নেই। আর বড় ঠাকুরপো? ভিকি, 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 বড় ঠাকুরপো, বড় ঠাকুরপো।
কি হয়েছে কি? অসভ্যের মতন চিৎকার করছো কেন? সেটা কি চিৎকার করার জায়গা? অসভ্যের মতন চিৎকার করছে যাতে তুমি সভ্য হতে পারো। আমি খাবার নিয়ে এসেছি, এসো খেয়ে নাও। আমি খাবো না। আহা, খেয়ে নিন খেয়ে নিন, এটা আপনার ওই হোটেলের খাবার না, বুঝলেন তো? পাবেন না, খেয়ে নিন। আমি বললাম না আমি খাবো না। খেয়ে নাও মেজো বাবা, খেয়ে নাও। কানে কথা ঢুকছে না নাকি? বলছি তো আমি খাবো না। খেয়ে নাও বিকি, জেদ করছো কেন তুমি? আমি বললাম না আমার খেতে নেই, আমি খাবো না। কেন বেকার বেকার জেদ করছেন? খেয়ে নিন, বলে না যাচা অন্য ফেলতে নেই। কি এই খেয়ে। বাবা আমি বললাম না আমি খাবো না। হেট অল অফ দিস। ও বাবা ভিকি, এরকম করিস না। খেয়ে নে বাবা, খেয়ে নে। তুই যে সকাল থেকে কিছু খাসনি আমি জানি রে, আমি জানি। আর ছেলেরা না খেলে বাবাদের যে কি কষ্ট হয় তুই কি করে বুঝবি বাবা? তুই তো বুঝবি না। গলা দিয়ে ভাত নামবে না রে বাবা। লক্ষ্মী বাবা, খেয়ে নে না। জানো অক্ষর, আমি না ছোটবেলায় ওকে খাইয়ে দিতাম। আমি যেই খেতে বসতাম না, ও একেবারে বাবা বাবা আমি খাবো করে ছুটে আমার কাছে চলে আসতো। আমি ওকে ওই টেবিলের ওপর বসিয়ে ভাত খাইয়ে দিতাম। ও গাছে গিলতো। আরে সেই দিকেই তো তুই এত লম্বা হয়ে গেছিস, তাহলে তুই তো কখনো আমার বাপ হতে পারবি না। আমি তোর বাপ। খেয়ে নে বাবা, লক্ষ্মী বাবা, খেয়ে না এরকম করিস না, আমি খাবো না। এরকম করিস না পাপা আমি খাবো না। আরে বলছি- আরে আমি বললাম আমি খাবো না। খাবারটা খেয়ে নিন। আমি খাবো না। আমি রিকোয়েস্ট করছি, খেয়ে নিন। আমি বললাম তো আমি খাবো না। আমি লাস্ট টাইম বলছি খেয়ে নিন। আমি খাবো না, খাবো না, খাবো না। Who the hell do you think you are? আপনি আপনার বাবার সামনে কি ভাষায় কথা বলছেন? আরে আপনাদের চালায় তো বিয়েটাও ঠিক করে করতে পারলাম না, বউ ভাতটাও হলো না, আর ফুলসজ্জাও ঠিক করে হলো না। ইভেন বাড়িতে যে শ্বশুর শাশুড়িকে একটু খাওয়াবো সেটার উপায় রাখলেন না আপনারা। মানে খাবারটা খেয়ে নিন, আপনার বাবার হাতে এখনো খাবারটা আছে।
না না, আমি খাবো না। খেয়ে নাও, খেয়ে নাও। আমি খাবো না। খেয়ে নাও। আমি বললাম তো আমি খাবো না। খেয়ে নে। আমি খাবো না। হবে না। পাবে না। তুমি তুমি যদি আমার গায়ে হাত দিয়েছো অক্ষর, আমি তোমার শুট করে দেবো। আই শুট ইউ। অ্যান্ড ইফ ইউ শুট হিম, আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ইনি যখন থাকবেন না, তখন আপনাকে কেউ জড়িয়ে ধরবে না। পৃথিবীতে এই একটাই সম্পর্ক যেখানে এক পুরুষ আরেক পুরুষের উন্নতিতে গর্ববোধ করে, খুশি হয়, আর সেটা হলো পিতা পুত্রের সম্পর্ক। অবহেলা করবেন না, এই সম্পর্ককে অবহেলা করবেন না প্লিজ। চলো চলো চলো, তুমি সবাই খাবে, চলো চলো, তোর সাথে চলো খাবে, চলো। না না না, কেন? আমার স্বামী না খেলে আমি কি 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 হোয়াট? এরকম মডার্ন ড্রেস পরে তুমি? ইয়েস, আমি যত মডার্ন হই না কেন, ভাব ভালোবাসার ক্ষেত্রে আমি সবসময় পুরনো থাকতে চাই। অ্যান্ড ইউ নো হোয়াট? হোয়াট? ভালোবাসা না ঠিক মাখো মাখো হতে হয়। অবশ্য তুমি সেটা বুঝবে না। আমি বুঝবো না কেন? বিকজ তোমার এখনো বিয়ে হয়নি, তাই। কি করব বলো, তুমি যে আমাকে বিয়ে করলে না,
থাক থাক, অত ফ্লার্ট করতে হবে না। মেয়ে দেখলে তোমার এই ফ্লার্ট করার অভ্যেসটা গেল না না? কি আই এম সরি আঙ্কেল, প্লিজ আপনি মাইন্ড করবেন না আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে। মিস্টার ভিকি দেব, আজকে আপনি আমার সঙ্গে থানায় দেখা করবেন, ওকে? চল। এই বাবা, খেয়ে নে, খেয়ে নে। এই বাবা, খা। কি হলো কি? হ্যাঁ, আজকে যদি বিচু থাকতো, আমার স্ত্রী শকুন্তলা থাকতো, কবা, আলিয়া, নিকি থাকতো, আমার সংসারটা একেবারে ভরে যেত, ভরে যেত। ভরিয়ে দেবো, চিন্তা করবেন না। আপনার পুরো সংসার ভরিয়ে আমি এখান থেকে যাব। কথা দিলাম। মেয়ে হচ্ছে আমার কুইন, and this is my pawn. মানে পোড়া। কি ব্যাপার বলতো? তুই ভাবছিস অন্য কিছু আর চাল দিচ্ছিস অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেই অক্ষর সেনের মতো। সেও ভাবে কিছু আর চাল দেয় কিছু। কি বলতে চাইছিস তুই? তুই কি এখনো বুঝতে পারছিস না? তোর এখনো কোনো খটকা লাগছে না? কিসের খটকা? আরে অক্ষর সেন তো আগে ছিল না। পৃথ্বীজিৎ দেবের হসপিটালে ঢোকার পরে হঠাৎ করে তার উদয় হয়। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? না, তাতে কিছু হয়নি, কিন্তু আমি ভাবছি যে সে নিরুপমাকে বাঁচিয়েছে, সে শকুন্তলা দেবকে বাঁচিয়েছে, সে ইন্দ্রজিৎ দেবকে বাঁচিয়েছে, সবাইকে রেস্কিউ করেছে, সবার উদ্ধার করেছে। অক্ষর সেন দেব পরিবারের ত্রাতা, কিন্তু তার ইন্টারেস্টটা কি? দাদা, লোকটা যাই ইন্টারেস্ট হোক না কেন, মানুষটা এসে আমাদের পরিবারে উপকার করছে, তো এটাই যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। তুই ওর চামচাবাজি করতেই পারিস, কিন্তু আমি ওর চামচা হব না। বোঝার চেষ্টা কর। ইন্টারেস্ট ছাড়াই পৃথিবীতে দুটো মানুষ নিজের জন্য কাজ করে না। এমনকি শিশুরাও তার মায়েদের আঁকড়ে ধরে রাখে শুধুমাত্র তাদের মাতৃদুগ্ধের জন্য, আর কিছুই না। তো এই অক্ষর সেনের ইন্টারেস্ট কি? হ্যাঁ, নিরুপমা দেব না, শকুন্তলা দেব না, ইন্দ্রজিৎ দেব না। দাদা, কি করছিস তুই? আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? দাদা, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? আরে ও আজ পর্যন্ত অন্য কোনো পরিবারের জন্য দাঁড়ায়নি, আমাদের পরিবারের জন্য কেন দাঁড়িয়ে আছে? আরে দাদা, একটা কথা বোঝ তুই, এই অক্ষর সেন আর আমাদের এই পৃথ্বীজিৎ দেব, এদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। আরে ওদেরকে অনেকটাই হুবহু একরকম দেখতে। আর তুই দেখলি না, প্রথমবার ও নিজে দেখে চমকে গেল তো। আরে সেটাই তো প্রশ্ন। তোর এই পুরো গল্পটা গাঁজাখড়ি মনে হচ্ছে না? হ্যাঁ, নীলিমা দেব তার পুরোপুরি হুবহু এক রূপ এক চরিত্র হচ্ছে সোনালী, যার কোনো হদিশই নেই। হ্যাঁ, সে কিনা ইন্দ্রজিৎ দেব আর নীলিমা দেবের সন্তান। হ্যাঁ, সন্তান। কিন্তু অক্ষর সেন আর পৃথ্বীজিৎ দেবের মধ্যে এত সাদৃশ্য কেন? এক মিনিট। মম, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া। মম, দাদা শোন, দাদা মম, দাদা শোন। মম, আরে দাদা শোন, দাদা তুই পাগল হয়ে গেছিস। দাদা মমকে ছাড়। তাকাও আমার দিকে।
প্রীতিজিৎ দে বডিতে কোনো মার্ক আছে?